जनिताई जय राधे श्याम 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 जनिताई जय राधे श्याम जनिताई जय राधे श्याम जनिताई जय राधे जनिताई जनिताई जय राधे अनेक बार हो जाच्छे अनेक बार होच्छे इकोटा अनेक बार होच्छे जनिताई जय राधे श्याम जनिताई जय राधे
রে নয়ন জন হইয়া আরে কি বানয় ও নয়নে জনে হইয়া আরে দেবা নয় নয় এরা জন হইয়া আরে কি বানয় নয়নিয়ন জন হইয়া আরে দেবা নয় নয় এরা জন হইয়া আরে কি বানয় নয়নিয়ন জন হইয়া আরে দেবা নয় নয় জন হইয়া অতি গৌরী সুন্দর আমার আরে ও নয়নের জন হইয়া উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, আপনাদের চরণে রইল শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। এখানে উপস্থিত আমার আদ্যাশক্তির অন্তর্ভূতা মাতৃগণ ও আমার জননী মণ্ডলী, আপনাদের চরণে রইল শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। রাধে জানি না মা, কত জনমের স্বীকৃতি লাভের ফলে এই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শনের সৌভাগ্য লাভ করেছি। হে আমার গৌরচাঁদের দাস, হে আমার নিতাই চাঁদের দাস, হে আমার শ্রীকৃষ্ণের দাসানু দাস, বর্তমান শ্রী শ্রী মহত্তি হরিবাসরে ও মায়েরা যে কামনা ও বাসনা লইয়া আসিয়াছি তা হইল সেই অপ্রাকৃতিক জগতের মহাসম্পদ। কি গো সেই সম্পদ? শাস্ত্রে বললেন মধুরাদপি মধুর শ্রী নামামৃত ধন, এই হরি নাম সংকীর্তন। যে ধন পাইবার লাগি এ যুগ নয়, কত যুগ যুগ তথা হাজার হাজার বৎসরই কেটে গেল, মায়েরা কেউ সংগ্রহ করতে পারলেন না। তাহলে সংগ্রহ করলেন কি? সংগ্রহ করলেন আমার গৌরচাঁদ, সংগ্রহ করলেন আমার নিতাই চাঁদ। ওই গৌরচাঁদ দাদা শ্রীপাদ নিত্যানন্দের দ্বারায় এই ইহ জগতে প্রদান করলেন হরি নামের ডালি। সেই নিত্যানন্দ প্রদত্ত হরি নামের বাসনা কেবল আকাশ কুসুম কল্পনা মাত্র। রাধে আমি জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন, অজ্ঞান বালক, নাম তত্ত্ব লীলা তত্ত্ব শিশু কেবলমাত্র। আমি যে জায়গাতে দাঁড়িয়েছি বাবা, এটি হলো সুখদেব গোস্বামীর আসন, আর আপনারা যেখানে বসে কীর্তন শ্রবণ করছেন ওটি হলো রাজা পরীক্ষিতের আসন। তাহলে আমি তো সেই সুখদেব নই, কি সুখদেবই আপনাদের? এই কীর্তন পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে, আপনাদের নিজ ঘরের সন্তান মনে করে, ছোট্ট ছোট্ট ভাই মনে করে আপনাদের আতুল চরণে আমার স্থান দেবে। রাধে শাস্ত্রে একটি মূল্যবান কথা বললেন মা। শাস্ত্রেই প্রথমেই বললেন কি? গুরু কৃপা হি কেবল, গুরু কি পাহি কেবল, গুরু কি পাহি কেবল, গুরু কি পাহি কেবল, গুরু কি পাহি কেবল, গুরু কে পাহে কেবলা গুরু কে পাহে কেবলা গুরু কে পাহে কেবলা গুরু কে পাহে কেবলা गुरु की पाही के बाला, गुरु की पाही के बाला, गुरु की पाही के बाला, गुरु के पाहे केबला गुरु के पाहे केबला गुरु के पाहे केबला गुरु की पाही के बाला,
পাহি কেবল। যদি আমার গুরুদেবের আশীর্বাদ আমার মাথায় থাকে বাবা, যদি আমার পিতামাতার আশীর্বাদ আমার মাথায় থাকে, যদি আপনাদের মতো ভক্তমণ্ডলীর আশীর্বাদ আমার মাথায় যদি থাকে বাবা, তাহলে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু শ্রী আমার গৌরাঙ্গের কথা আপনাদেরকে শ্রবণ করাতে পারি। আমা শুনুন, এই প্রাকৃতিক দুর্যোগ এর বিপরীতে আমরা কেউ যেতে পারবো না। কালের নিয়মে এটি হবে, তা বলে আমরা কেউ বসে থাকবো না। ভগবানের নাম কি বন্ধ হবে? বন্ধ হবে না, সেটি ঠিকই চলবে। আজ আমার দাদা প্রশান্তদা এবং সুশান্তদা দুই ভাই মিলে এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজ এই মহতী কর্মযজ্ঞের আয়োজন করেছেন। এই মহতী হরিবাসরের আয়োজন করেছে কেন? এই গ্রামবাসীদের জন্য, যাতে তারা একটু অধর্মের পথ থেকে ধর্মের পথে অগ্রসর হয়। প্রকৃতির নিয়ম, সমস্ত যুগে সমস্ত ধর্ম হয়েছিল বাবা, কিন্তু এই কলিযুগের সব থেকে বড় ধর্ম কি? এই কলিযুগের সব থেকে বড় যজ্ঞ কি? এই কলিযুগের সব থেকে বড় যজ্ঞ হলো এই হরিনাম মহাযজ্ঞ। এই হরিনাম মহাযজ্ঞে এই প্রকৃতির বিপক্ষে এসেছেন আপনারা সকলেই। এটাই দেখেই বড় ভালো লাগছে জানো তো, যে এখনো কীর্তন নামক বস্তুটা হারিয়ে যায়নি। আমা ইহজগতে আমরা এসেছি কেন? 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের দুর্লভে মানব জনম। যদি এই দুর্লভে মানব জনম পেয়ে আমরা হেলাতে অবহেলাতে হারিয়ে ফেলি, যদি আমাদের জীবনটা আমার করে কাটিয়ে দিই, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিষয়, আমার বৈভব, আমার পুত্র, আমার কন্যা, দিবারাত্রি শুধু আমার বলে চলেছি, বলতে পারো মা প্রকৃত আপনার কি হবে? শেষের দিনে যখন আপনাকে কাঁধে করে নিয়ে যাওয়া হবে শ্মশানে, যখন আপনাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, যখনই মা মুখে অগ্নিসংযোগ করা হবে, তখন সবাই কি বলবে? হরে কৃষ্ণ মা কি বলবে? হরি বল বলবেন। এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় হত দরিদ্র বৈষ্ণব কুলে। এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় ব্রাহ্মণ কুলে। এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় আপনাদের এই মহতী হরিবাসরে। সেই হরিনামের জন্যে আমি আপনাদের দুয়ার থেকে ভিক্ষা চাইতে এসেছি বাবা। ভগবান গীতাতে একটি সুন্দর কথা বললেন। কি বললেন? সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ তোমরা সর্বকিছু পরিত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে আমার চরণে তোমরা আশ্রয় নাও। আমি ভগবান, আমি অনাদির আদি, আমি হলাম সর্বকারণের কারণ, আমি অবশ্যই তোমাদেরকে কৃপা করব। ওমা কেউ আনমনা হবেন না, হরিবাসরে এসে আনমনা হলে আপনারা কিছু বুঝতে পারবেন না। নয় করে 4 ঘন্টা আমি বলে যাব, আর আপনারা শ্রবণ করে যাবেন। এ কান দিয়ে ঢুকবে, এ কান দিয়ে সব বেরিয়ে চলে যাবে। শুনুন, এই 4 ঘন্টার মধ্যতে একটি কথা আপনার জীবনে কাজে লাগান। যদিও একটি কথা আপনার জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে কি হবে জানো? আমার কীর্তন পরিবেশন করা আর আপনাদের কীর্তন শোনা দুটোই সার্থক হবে। তাই বলি মা, হরিবাসরে বসে কেউ আনমনা হবেন না, নিষ্ঠা সহযোগে চিত্তটাকে নিবেশ করে হরিনাম শুনবেন। ভগবান কি বললেন? তোমরা আমায় আশ্রয় নাও, আমি তোমাদের কৃপা করব। কৃপা, যারা বাংলা অনার্স নিয়ে পড়াশুনো করেছেন, যারা বৈষ্ণব পদাবলী একটু চর্চা করেন, তারাই জানবেন এই কৃপা কথার অর্থ কি। কৃ শব্দের প্রত্যয় হলো করা, এবং পা শব্দের প্রত্যয় হলো মা পাওয়া। করে পাওয়ারের নামই হলো কৃপা। আজ ভগবান কৃষ্ণচন্দ্র, আমার রাধারানী, আমার গৌরহরি, তারা আজ এই বাড়িতে কৃপা দান করেছেন বলে
গ্রামবাসীর সহযোগিতায় আজ এই মহতী হরিনাম যজ্ঞের আয়োজন হয়েছে, তাই না? তার কৃপা ছাড়া গাছের একটিও পাতাও নড়ে না। তাহলে নিজে অহংকার করে বলেন আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিষয়। শোনো মা, ভগবান শ্রীমুখেতে বলেছেন কি জানেন? ওহে ভক্ত, আমি তোমার দুটি জিনিস সহ্য করতে পারি না। কি জানো? একটি হলো তোমার অহংকার, আর একটি হলো তোমার নয়নের জল। হরি বল, হরি বল। মা, কখনো অহংকার করতে নেই। তুমি যদি নয়ন গঙ্গার বাড়ি বরিশন করে তার চরণে দিতে পারো, ভগবান অবশ্যই তোমাদেরকে কৃপা করবে। কিন্তু মা, আমরা তো নয়ন গঙ্গার জলে ভাসতে পারি না, তাহলে ভগবান কেমন করে কৃপা করবে? শোনো মা, আমি আপনাদের গ্রামেরই ছেলে, সকলেই আমাকে চেনেন বোধ হয়। একটি কথা বলি শোনো, কীর্তনে যখন এসেছি আমি কীর্তন পরিবেশন করব, ভগবানের রূপলীলা গাইব, কিন্তু কিছু বিষয় আপনারা জেনে নিন। যদি কেউ ওপর দিয়ে আসে রাস্তা দিয়ে, কোথায়? এই বাড়িতে রাস্তাতে যদি অমন একটা বয়স্ক বাবা ধরে বলে, বাবা তুমি কোথায় যাচ্ছ? তিনি কি বলবেন? তিনি বলবেন বাবা আমি গান শুনতে যাচ্ছি। বলবে তো? তিনি বলবেন আমি গান শুনতে যাচ্ছি। কিন্তু আগেকার দিনে আমার বয়োজ্যেষ্ঠ বাবারা এবং আমার ধর্মতুল্য দাদুরা, যদিও কোথায় কীর্তন হতো, কেউ যদি এমন ধরে বলতো বাবা তুমি কোথায় যাচ্ছ, তিনি কিন্তু বলতেন আমি কীর্তন শুনতে যাচ্ছি। প্রশ্ন আপনাদের কাছে, এখনো কোথাও যদি হরিনাম হয়, কীর্তন হয়, আজকাল দিনের জেনারেশনের বাবারা কেন বলে গান শুনতে যাচ্ছে? হ্যাঁ, আজকাল এই কীর্তনের মধ্যে সেই রসময় ভাবটা নেই মা। এখন আর কীর্তন নেই, কীর্তন হয়ে গেছে গান বাজনা। কীর্তনের মধ্যে এসেছে কি জানো? ক্লাসিক্যাল। কীর্তনের মধ্যে এসেছে এখন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি। আস্তে বলতে পারো মা, যদি এই কীর্তনের মধ্যে রবীন্দ্রসঙ্গীত হবে, যদি এই কীর্তনের মধ্যে নজরুল গীতি হবে, তাহলে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে কেন কীর্তন হবে না? বলতে পারো? আজকাল আমরা এমন হয়ে গেছি, কীর্তনটাকে যে যার মতো করে পরিবেশন করছে, কিন্তু না। কীর্তন হলো মহাজনী পদ, কীর্তন হলো মহাজনী পদাবলী, কীর্তন হলো শাস্ত্রীয় কথা। যে কথা আমার আগে আমার দিদি বলে গেছে, ওটাই হলো কীর্তন। ওই যে বৈষ্ণব পদাবলী গাওয়া হয়েছে, উত্তর আগস্ট লীলা, এটি হলো বৈষ্ণব পদাবলী, ওটাই হলো কীর্তন। কিন্তু মা, আজকাল এই কীর্তনের মধ্যে বাউল গানও চলছে, ডিজে গানও চলছে, কিন্তু না। কীর্তন হলো ভক্তির জিনিস, কীর্তন হলো ভক্তি প্রেম, যেখানে আসলে দুপোটা নয়ন বাড়ি বরিশন হবে। কীর্তন নাচা গানার বস্তু নয়, কীর্তন অবজ্ঞার বস্তু নয়। তাই মা, আপনারা তো সকলেই জানেন, যখন এই হরিনাম যজ্ঞের আয়োজন করতে হয়, তখন কি করতে হয় বলুন? এই যে আমার দাদারা হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, তো কি করেছে? নগরে নগরে ভিক্ষা করেছে, বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করেছে। কেন? এই হরিনাম দিতে গেলে, হরিনাম করাতে গেলে আগে ভিক্ষা করতে হয়। আপনাদের প্রশ্ন হবে, বাবা অভিজিৎ আমার তো অনেক টাকাই আছে, আমার তো অনেক পয়সা আছে, চাইলে বাড়িতে হরিনাম যজ্ঞ করাতে পারি। না মা, আপনি চাইলেও বাড়িতে হরিনাম যজ্ঞ করাতে পারবেন না। কেন? আপনার মধ্যে আছে অহংকার। যখন আপনি ভিক্ষা করবেন, আপনার দেহ থেকে সেই অহংকার দূরীভূত হয়ে যাবে। আর যখনই অহংকার দূরীভূত হবে, আপনার নিজের মধ্যে তখনই দীনতা প্রকাশ পাবে। আর যখনই মা দীনতা প্রকাশ পাবে, আমার মহাপ্রভু সেই অন্নভোগী সেবা করবে। আমি সেই ভিক্ষাই চাইতে এসেছি মা, হরি নামের ভিক্ষা, কৃষ্ণ নামের ভিক্ষা, গৌর নামের ভিক্ষা। এখানে প্রত্যেকের কণ্ঠতে রয়েছে তুলসী কাষ্ঠের মালা। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা সবাই তুলসী কাষ্ঠের মালা পড়েছি। কিন্তু মা, ওই তুলসী কাষ্ঠের মালা গলায় ধারণ করেছেন ঠিক আছে, কিন্তু যদি হিংসা থাকে, যদি ঈর্ষা থাকে, যদি আমিত্ব থাকে, লোভ থাকে, অহংকার থাকে, ওই তুলসী কাষ্ঠের মালা যতই আপনি কণ্ঠে ধারণ করুন না কেন, মনে রাখবেন ভগবানের কৃপা পাওয়া যাবে না।
যেহেতু ওয়েদার এমন, গলারও অবস্থা ভালো নেই, প্রতিদিন কীর্তন করছি তো কণ্ঠে একটু বসে গেছে, কিছু মনে করবেন না। এমন করে আপনাদের চরণ আশ্রয় করে যাব। নদীতে যেমন বন্যা হলে মা কি হয়, এই যে দুর্যোগ হচ্ছে, শুনুন, কোথাও যদি বন্যা হয় তাহলে কি হবে, এক প্রান্তের জলসব অপর প্রান্তে চলে যাবে। ঠিক তদ্রূপ এই ঝড়ে বৃষ্টিকে উপেক্ষা করে আপনারাও সেই এসেছেন। কিসে এসেছেন? সেই হরি নামের বন্যাতে ভাসতে ভাসতে, সেই হরি নামের বন্যাতে ভাসতে ভাসতে আপনারা এসেছেন। তাই আজ আমার বৈষ্ণব চূড়ামণি আপনাদের মতো ভক্তের বদন পানে চেয়ে প্রথমেই পদ রচনা করলেন। কি বললেন? আপনাদের বদন পানে চেয়ে প্রথমেই পদ বললেন কি মা? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানিতাই গৌর হরি 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 বল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, ও যে সগিনাতে লুটাই, ডুবিল দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, বসে শুকনোতে লুটাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, ও যে সগিনাতে লুটাই, ডুবিল দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, ওতে শুকনাতে লুটাই, তুলো দেখে নর নারী জাতির বিচার। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা। রাধে রাধে। সেই হরি নামের বন্যাতে ভাসতে ভাসতে এসেছেন মা। এটাই দেখেই বড় ভালো লাগে। কি জানো, যে বাংলা থেকে এখনো কীর্তন নামক বস্তুটা হারিয়ে যায়নি। কীর্তন সেটি কি? সেটি হলো ভারতীয় সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। শুধু আমি এই অভিজিৎ বলছি তা নয় বাবা, বলেছেন কে? স্বামী বিবেকানন্দ। কোথায়? সেই আমেরিকাতে। আমেরিকার চিকাগো ধর্ম সম্মেলনে হল অব ওয়াশিংটনে দাঁড়িয়ে স্বামীজি বলেছিলেন, সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকার ভাই ও ভগিনী ভাতৃবৃন্দ। যখনই মা এমন কথা বলেছেন, শুধু 2.5 মিনিট ধরে শুধু করতালি পড়েছে। তারপর স্বামীজি বলছেন, দেয়ার এ সায়েন্স ধ্রুপদ হেয়ার ইন সেক্রেট অ্যান্ড রিয়েল মিউজিক ইন কীর্তন।